পুনর্গঠন করতে পারব, তখনই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব, যখন বাংলাদেশের মাটিতে এদেশের জনগণের ভোটে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি গত 6 মাস হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদেরকে সমর্থন দিয়েছে। আমরাও চাই যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানো, নতুনভাবে পুনর্গঠন করা। কিন্তু গত 6 মাসে আমরা যা দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো স্থিতিশীল অবস্থায় আসে নাই। এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মারা তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমাদের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, এদেশের সাধারণ মানুষের উপরে। যেই ষড়যন্ত্রকারীদের জন্য গত 17 বছর আমাদের ভাই বোন, বাবারা, মায়েরা জীবন দিয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি। আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি স্বচ্ছ সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। এবং আজকে দেখেন, বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ আর নাই। এখন সবাই বিএনপি হয়ে গেছে, সবাই নব্য বিএনপি হয়ে গেছে। এবং সেই নব্য বিএনপি, সেই আওয়ামী লীগ বিভিন্নভাবে দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করার মাধ্যমে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে সেই চাঁদাবাজ, সেই দখলদারি, সেই লুটতরাজ নব্য বিএনপিতে যারা পরিণত হয়েছে, যারা নতুন করে আমাদেরই কিছু ভাইদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনারা যারা ছাত্রদল করেন, আপনারা হচ্ছেন জাতির ভবিষ্যৎ। আপনাদের হাত ধরেই এদেশে নতুন সমাজ গঠন হবে, এদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারণ ওই যে অনুপ্রবেশকারী, এই ষড়যন্ত্রকারী, এই স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদের কোনো সুযোগ নাই, তাদের কোনো স্থান নাই। এবং আপনার